আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান। আজকে আমি আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেম কোর্সটা রয়েছে সেটার মিড টার্ম সিলেবাসের লেকচার 2 নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আনইনফর্মড সার্চ। শুরুতে এর সম্পর্কে কিছু বিস্তারিত বলি। আনইনফর্মড সার্চ হলো সহজ কথায় সার্চিং উইথাউট ইনফরমেশন। এর আরো কয়েকটা নেম আছে, সেগুলো হচ্ছে ব্রুট ফোর্স মেথড অথবা ব্লাইন্ড সার্চিং। এখানে উল্লেখ করার মতো ব্যাপার হলো এই সার্চিং এ খুবই লিমিটেড নলেজ থাকে অথবা থাকেই না। মেইনলি যেটা উল্লেখ থাকে তা হলো ইনিশিয়াল স্টেট এবং একটি গোল স্টেট, এবং ইনিশিয়াল স্টেট থেকে অনবরত এর নিয়ার বাই নোডস গুলোতে এক্সপ্লোরেশন চলতে থাকে যতক্ষণ না গোল স্টেট বা ফাইনাল স্টেটটা পাওয়া যাবে। সো এখানে একটা জিনিস আপনাকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো অফ এনি স্পেসিফিক। সেটার মানে কি? এটার মানে হচ্ছে আহ, কোনো প্রকার হিন্ট, এক্সপেরিয়েন্স অর স্মার্ট গাইডেন্স আপনি পাবেন না সার্চিং প্রবলেম গুলো সলভ করার জন্য। তো এখানে আপনাদের যে সিলেবাসটা আছে সেখানে আপনারা এই মেইনলি 6টা আনইনফর্মড সার্চ সম্পর্কে জানবেন। সেগুলো হচ্ছে বিএফএস, ডিএফএস, ইউসিএস, টিএলএস, আইটিএস এন্ড বাই ডাইরেকশনাল সার্চ। সো আমরা অলরেডি বিএফএস, ডিএফএস সম্পর্কে জানি, সো আমি এগুলো একটু ফার্দার এক্সপ্লোর করব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি অন্য কোনো ভাবে এই অ্যালগরিদম গুলো সলভ করে থাকেন বা আপনাদের ফ্যাকাল্টিরা অন্য কোনো ভাবে শিখিয়ে থাকেন, আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। এটা একটা বড় ডিল না যে আমার মতো করে করতে হবে। তো শুরুতেই বিএফএস। বিএফএস এর সম্পর্কে আমরা অলরেডি জানি। এর কি নোটস গুলা বা কি পয়েন্ট গুলো আমি একটু লিখে দিই। Points এর মধ্যে কি আছে? একটা হচ্ছে এক্সপ্লোরস নোটস লেভেল বাই লেভেল। একটা হচ্ছে visits all nearby nodes ফার্স্ট। একটা কি, আরেকটা সম্পর্কে আমরা সবাই জানি, this you or FIFO মেথড। তো আমি একটা ট্রি আঁকি, দেন ওইটার প্রবলেমটা সলভ করে যাতে আপনারা ভালো মতো বুঝেন। আরেকটা জিনিস, এখানে আমি ফ্রন্টিয়ার এবং এক্সপ্লোর এর মাধ্যমে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। ফ্রন্টিয়ার মানে হচ্ছে যে নোটগুলো আগামীতে ভিজিট করা হবে, এবং এক্সপ্লোর মানে যেটা অলরেডি ভিজিটেড হয়ে গেছে। চলুন শুরু করা যাক। ওকে, ট্রিটা এভাবে শুরু হবে। এস থাকবে, এ, বি। এ থেকে আমার সিতে যাবে, সরি, এফ, এফ আছে, জি, এইচ এন্ড আই। আই উইশ আপনারা এখানে লেভেল গুলো বুঝতে পারছেন সব। এটা হচ্ছে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সো এই প্রবলেমটা আমরা লেভেল বাই লেভেলে সলভ করবো। আগে করে নিই। এক্সপোর্ট। ফন্টের মধ্যে কি থাকবে? শুরুতে আমার ইনিশিয়াল নোট, যেহেতু এটা ইনিশিয়াল নোট, এবং আমার গোল নোট হচ্ছে এটা আই। ইনিশিয়াল নোটটা এখানে লিখে নিই, এবং যেহেতু এখনো পর্যন্ত কিছু এক্সপ্লোর করা হয়নি, এমটি থাকবে। এস থেকে কোথায় যাবে? এস এর নিয়ার বাই নোড হচ্ছে এ এবং বি। এ এবং বি ভিজিট করবে, বা ফ্রন্টিয়ার আমি অ্যাকচুয়ালি রাখবো, বাট তার আগে এক্সপ্লোর হিসেবে আমি এস দিয়ে নেই, যেহেতু আমার ফ্রন্টিয়ার এটা ছিল। এটা পরবর্তী এক্সপ্লোর হয়ে যাবে, এবং এর নিয়ার বাই নোড হিসেবে এ এবং বি থাকবে। বাই দ্য এখানে আমরা অ্যাকচুয়ালি লেফট টু রাইট ট্রাভার্স করবো, সো আপনারা এভাবে বুঝে নেবেন কোনটা কিভাবে প্রায়োরিটি পাচ্ছে। সো এখানে আমি প্রথমে এ নিব, এ পরবর্তীতে ফ্রন্টিয়ার থেকে এক্সপ্লোরে যাবে এস এর পাশে।
এস এ হবে এবং এর নিয়ার বাই নোড কোনগুলো, সি এবং ডি। বি এর পরে আমি সি এবং ডি লিখে নেব। ওকে, বি এবার আমি এক্সপ্লোর করব। এস এ বি, বি থেকে কোথায় যায়, জি তে যায়, রাইট? সো আমি সি এর পরে সি ডি জি লিখব। সি এক্সপ্লোর করি এবার। এস এ বি সি, সি থেকে কি কোনো কোথাও যেতে পারে অন্য কোনো নোডে? না, এটা যেতে পারবো না, সো আমি এটা নর্মালি ডি জে রেখে দেব। এবার ডি এক্সপ্লোর করে এস এ বি সি ডি, রাইট? ডি থেকে আমি কোথায় যেতে পারি, ইতে যেতে পারি এবং এফ এ যেতে পারি। এখানে জি ই এফ, জি এক্সপ্লোর করে এবার এ ডি জি, জি থেকে কোথায় যেতে পারি, এইচ আই এর মধ্যে। আচ্ছা, একটু জায়গা লাগবে। এবার আমি ই এক্সপ্লোর করবো। ইয়েস, ই থেকে কোথাও যেতে পারেন না। তো পরবর্তী এগুলো আসলে কোথাও যাবে না, আমি ফার্স্ট ফার্স্ট করে দিই। এইচ, এইচ অ্যান্ড আই, এইচ ই এফ এইচ, আই থেকে লাস্ট নোড আমাদের, সরি, আই লাস্ট লাস্ট নোড যেহেতু, এটা আমি ভিজিট করি। এস এ বি সি জি ই এফ এইচ আই, আই যখন ভিজিট করে হয়ে যাবে তখন এটা এমটি হয়ে যাবে ফ্রন্টিয়ারটা। এবং আই যেহেতু আমার গোল নোড, এই গোল নোডটা আমি এখানে পেয়ে গেছি। তো এখন যেহেতু আমি গোল নোডটা পেয়ে গেছি, আমার পাথটা কিরকম হবে, পাথটা হবে এরকম। পাথটা হবে এস টু এ টু বি টু সি ডি জি ই এফ এইচ, ডান। পার্টটা আমি পেয়ে গেছি। সো চলুন এইরকম আমি আরেকটা প্রবলেম সলভ করি, আরেকটু কমপ্লেক্স গ্রাফ বা ট্রি থাকবে, এটা চলুন সলভ করে শুরু করি। ভাই তো এখানে আরেকটা জিনিস, সেটা হলো আপনারা যদি একটু খেয়াল করেন, আমার পার্টটা যদি দেখেন, আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি এইভাবে আসলে সলভ করছি জিনিসটা, যে এইভাবে যাবে, এই এটাতে ঘুরে আসবে, যেটা আসলে যে হয় আর কি বিএফএস লেভেল বাই লেভেল আপনার ভিজিট করে, এই যে এভাবে কিন্তু ভিজিট হয়েছে। যদি পার্টটা আমি দেখেন, খেয়াল করেন, পাতের সাথে মিলান জিনিসটা, সিনারিওটা, তাহলে বুঝতে পারবেন। তো আমি পরের প্রবলেমটা সলভ করি। একটু কমপ্লেক্স ভাবে আঁকি সেটা। এই থাকবে বি, বি থেকে ই সি, ফার্স্ট ফার্স্ট হচ্ছে ডি, এটা কিভাবে যায়, ই থেকে সিতে যাবে, সি থেকে ডিতে। ওকে, সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে আমার গোল স্টেট। তো এটা আমি একটু ইজিয়ার ওয়েতে আঁকি, যাতে করে আমি পরবর্তীতে সলভ করতে পারি সুন্দর মতো। So, এ থেকে আমরা কোথায় কোথায় যাই, বি এবং ইতে যাই, বি আছে, E। পরবর্তী বি থেকে তো কোথাও যায় না, ই থেকে আমার সি এবং এইচ এর মধ্যে যায়, সি অ্যান্ড এইচ। সি এবং এইচ এর পর সি থেকে কোথায় কোথায় যেতে পারে, আমার জি তে যেতে পারে, এফ এ যেতে পারে, ডি তে যেতে পারে এবং ই তে যেতে পারে। ই থেকে যেহেতু মাত্র এসেছে, তো আমি আমার ইটা আর আঁকা লাগবে না, ডি দিব, জি দিব, এফ দিব।
এফ থেকে কই যায়, এফ থেকে এইচ থেকে আমার জিতে যেতে পারে, আবার এই এইচ থেকে আমার জিতে যেতে পারে, এইচ থেকেও জিতে যেতে পারে, আবার সি থেকে কিন্তু আমার জিতে আসতে পারে। দুইবার এটা লিখে দেবো, আই এইচ থেকে আমার আইতেও যেতে পারে। তো চলেন এই প্রবলেমটা পার্টিকুলারলি এইটা সলভ করি। Done. Okay, frontier. Export. ফ্রন্টিয়ার আমার কি থাকবে, এস যেহেতু আমার এ যেহেতু আমার ইনিশিয়াল স্টেট, আমি এ দিব। এক্সপোর্ট হিসেবে কিছু থাকবে না আপাতত। এবং এ থেকে আমার নিয়ার বাই নোডস কি বি এবং ই, এবং আমি লেফট টু রাইট করতেছি এখানে। তো আমি এ এক্সপোর্টে রাখবো, বি টু ই চাই, বি নিলাম, এ বি, বি থেকে কোথাও ভিজিট করেন না, বি থেকে অন্য কোনো নোডে যাওয়ার হয় নাই, সো আমার ই থাকবে এখানে। সো ই থেকে কই যেতে পারে, প্রথমে আগে এটা আমি এক্সপোর্টে নেই। এই থেকে আমার যেতে পারে সি এবং এইচ এর মধ্যে, সিটা আমি এক্সপোর্ট করলাম, এ বি ই সি। সি থেকে আমার কোথায় কোথায় ভিজিট করি, ডি জি এবং এফ এর মধ্যে, এইচ ডি জি এফ, একটু আগে। ওকে, তো পরবর্তীতে আমি ভিজিট করবো কি, এইচ ভিজিট করবো। একটু গ্যাপ দিয়ে নিলাম, এটা আসলে বেশি চিবিচি হয়ে গেছে। এ বি ই সি, এইচ দিলাম। এইচ থেকে কোথায় কোথায় আমরা যেতে পারে, জি এবং আই এর মধ্যে আবার যেতে পারে না, ডি জি এফ জি আই। ডি ভিজিট করলাম, এ বি ই সি এইচ ডি। ডি থেকে কোথাও যেতে পারে না, যেতে পারে না, ডি সরি সি এফ জি আই। জি ভিজিট করলাম, এ বি ই সি এস ডি জি। জি ভিজিট করলে জি থেকে কোথাও যেতে পারে, জি থেকে কোথাও যেতে পারে না, নর্মালি এফ জি আই। এবার আমি এফ ভিজিট করবো, এফ ভিজিট করলাম। এফ থেকে কোথাও যেতে পারে, হ্যাঁ এফ থেকে আইতে যেতে পারে, So আমি আই জি ভিজিট করবো, রাইট। জি ভিজিট করলে কি অ্যাকচুয়ালি কোনো সমাধানে আমি আসতে পারবো না, কারণ জি অলরেডি আমার এক্সপ্লোর হয়ে গেছে, সো আমি জিটা আবার রিপিট এখানে লিখবো না। নর্মালি এটা লিখি আর কি, আবার এ বি ই সি এইচ ডি জি এফ। জি যেহেতু আমার আগেও ভিজিট হয়ে গেছে, এবার ফ্রন্টের থেকে বের করি, তো আমি এবার আই এক্সপ্লোর করবো, এ বি ই সি এইচ ডি জি এফ। এবং পরবর্তীতে আই থেকে, যে আইটা অ্যাকচুয়ালি কোনো কাজের না, কারণ আমার অলরেডি একটা এক্সপ্লোর হয়ে গেছে। সো আমি আবার লিখি, লাগলে এটা এমটি করে দিই, ফ্রন্টিয়ারটা এটা এমটি করে দিই, এবং এক্সপ্লোর হচ্ছে আমার এ বি ই সি এইচ ডি জি এফ। পার্টটা লিখি, পার্টটা আসলে আমি আর লিখলাম না, এটাই হচ্ছে আমার সেই পাথ, যেটার মাধ্যমে আমি বিএফএস এর থ্রুতে সলভ করে পাবো। তো এটাই হচ্ছে বিএফএস পার্টটা। এখন আমরা ডিএফএস পার্টে শিফট করি। ডিএফএস 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 কি, ডিএফএস সম্পর্কে আমরা জানি ডেপথ ফার্স্ট সার্চ। এখানে যে কি পয়েন্টস গুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। শুরুতেই থাকবে এক্সপ্লোরস ওয়ান পাথ,
অ্যাজ ডিপ অ্যাজ পসিবল। ওকে, দুই কি থাকবে? দুই থাকবে ব্যাকট্র্যাকস when no notes are available। এটা এটা হচ্ছে stack or heap। ওকে, তো চলুন আমরা একটা ট্রি আঁকে নেই। আচ্ছা, একটা যে ট্রিটা আমরা প্রথম বিএফএস সলভের সময় এঁকেছিলাম ওইটাই আমি আবার আঁকি, রিপিট। তো তাহলে আপনারা কম্পারেটিভলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে এখানে। এস নিলাম, এ, ডি, ই, এফ থেকে আমার যেতে যাবে এইচ অ্যান্ড স্টার্টিং স্টেট। ওকে, আগেরবারের মতোই আমি ফ্রন্টিয়ার এবং এক্সপ্লোরের থ্রুতে প্রবলেমটা সলভ করব। এস নিব ফ্রন্টিয়ারে। এস থেকে যেহেতু আমার কাছে এক্সপ্লোর করা হয়নি সেটা আমার এমপি রাখবো। এস থেকে আমি এক্স এবার এক্সপ্লোর করলাম এখানে। এস থেকে আমার কোন নোডে যাবে? এ, বি তে, রাইট, নিয়ার বাই নোড যেটা আছে এবি নিলাম, এবং পরবর্তীতে আমি ভিজিট করব কি, এ ভিজিট করবো। আচ্ছা দেখেন, এখানে আসলে মেইন ডিফারেন্সটা বিএফএস এর সাথে ডিএফএস এর। আমরা যখন বিএফএস সলভ করতেছিলাম তখন এ নোডের যে নিয়ার বাই নোড গুলো আছে সি এবং ডি, এটা আমরা বি এর পরে লিখছিলাম, বাট এখানে এরকম হবে না, আমরা বি এর আগে লিখবো, কজ এখানে কিন্তু ডিপে যাবে, রাইট, ডিপে যাবে। বিএফএস এর ক্ষেত্রে কি হচ্ছিল যে আমার লেভেল বাই লেভেল ভিজিট করতেছিল, বাট এটার ক্ষেত্রে এটা না, একটা ডিপে যাবে এবং পরবর্তীতে ব্রেক ট্রেক করে আবার ওইভাবে আসলে ডিপে যেতেই থাকবে যতক্ষণ না এটার ফাইনাল নোট বা গোল নোটটা যেটা আছে যতক্ষণ না সেটা খুঁজে পায়। সো আমি বি এর আগে আসলে লিখবো সি এবং ডি। এ থেকে আমার সি এবং ডি তে যায়, রাইট, সি, ডি, বি। আর আমি সি ভিজিট করি, এস, এ, সি। সি থেকে কি অ্যাকচুয়ালি আর ডিপে যেতে পারে? না, যেতে পারে না। তো আমি এবার ব্যাকট্র্যাক করে ডি তে আসলাম, রাইট, ব্যাকট্র্যাক করে ডি তে আসলাম। ডি, ডিবিটা আমি লিখে দিই এখানে। okay? এবার আমি ডি ভিজিট করব, এস, এ, সি, ডি। ডি ভিজিট করে আমি কি পাবো? ই এবং এফ পাবো, ই, এফ, বি। ই ভিজিট করে এস, এ, সি, ডি, ই। ই থেকে অ্যাকচুয়ালি অন্য কোথাও যেতে পারি না আমি, সো ব্যাকট্র্যাক করে এফ, বি আসবে, এফ ভিজিট করি, এস, এ, সি, ডি, ই, অ্যান্ড এফ, রাইট। এফ নিলাম, এবং এফ থেকে আমি আবার কোথায় আসবো? ব্যাক ট্রেক করে আমার বিতে আসা লাগবে। বি নিলাম এখানে, রাইট, বি আসবে এখানে। বিটাকে অ্যাকচুয়ালি এবার আমি এক্সপ্লোর করবো, এস, এ, সি, ডি, এফ, বি। বি থেকে কোথায় যায়? বি থেকে আমার জিতে আসে, জিটা আমি এক্সপ্লোর করি। জি আছে, এস, এ, সি, ডি, ই, এফ, বি, জি। জি থেকে আমার এইচ এবং আই আছে, এইচটা ভিজিট করে এস, এস,
ই ই এফ বি জি এইচ, এখানে আই আছে, এস এস ডি ই এফ বি জি এইচ অ্যান্ড অর্থাৎ আই। ফ্রন্টের টেক্সট এমটি হয়ে যাবে। সো আই উইশ আপনারা বুঝতে পারছেন এখানে আমি কিভাবে কি করছি। এখানে অ্যাকচুয়ালি যত ডিপে যাওয়া যায় নোটগুলোর, তত ডিপে গিয়ে আমরা পরবর্তীতে ব্যাক ট্র্যাক করে আবার ডিপে গেছি। সো এইভাবে আসলে সলভ করছি জিনিসটা। এটাই মেইনলি পার্থক্য আমার বিএফএস এর সাথে। যদি পার্টটা দেখি আমরা, পার্টটা কি হবে, এস টু এ টু সি টু ডি ই এফ বি জি এইচ ই জি এইচ। ওকে স্যার, ইজ কমপ্লিট। পরে আমরা শিখবো কি, পরে শিখবো আমরা ইউসেজ সম্পর্কে। ইউসেজটা ইম্পর্টেন্ট। ইউসেজ মানে হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ, রাইট? তো শুরুতে এর সম্পর্কে বলি। ইউনিফর্ম কস্ট সার্চ ইজ অ্যান ইউনিফর্ম সার্চ অ্যালগোরিদম দ্যাট expands the nodes with the lowest total path cost so far. এখানে আমার কি পয়েন্টস যেগুলো আছে সেগুলো আমি একটু মেনশন করি শুরুতে, তারপরে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি করি। Expands the node with the lowest path cost. Secondly, works for weighted term. ওকে, থার্ড কি, থার্ড হচ্ছে কমপ্লিট অ্যান্ড অপটিমাল। ওকে, সো এখানে কি জিনিসটা, আমার একটা গ্রাফ যেটা দেওয়া থাকবে সেটার যে এজ আছে সেই এজ গুলো ওয়েটেড থাকবে, মানে ভ্যালু দেওয়া থাকবে। সো আমি অ্যাকচুয়ালি যখন গোল নোটটা আমি আমার ইনিশিয়াল নোট থেকে গোল নোটে যাওয়ার ট্রাই করবো, তখন অ্যাকচুয়ালি লোয়েস্ট যে পাথ কস্ট আছে সেটাই হবে আমার ইউসেজ ভ্যালু। তো সো আমি শুরু করি। শুরুতে একটা গ্রাফ, হ্যাঁ শুরুতে একটা গ্রাফ আমি আঁকি। এস আছে, এস, এস থেকে আমি এতে যাব, এ বি সি ডি আছে, ডি থেকে ই এফ জি। এখন আমি ওয়েট গুলো আসলে দিয়ে দিই। আমার যে এজ গুলো আছে এগুলোর মধ্যে 4 থাকবে, এটার ভ্যালু ধরেন এটা 2, আমার এটা 6, এখানে এটা 2 2 5 3, এটা 7। সো আমি ওয়েট গুলো দিয়ে দিলাম। তো চলেন এখন সলভ করি। এন্ড আগের আগের মধ্যে আমি ফ্রন্টের এবং এক্সপ্লোরের মাধ্যমে ওকে, ফ্রন্টের মধ্যে আমি শুরুতে আমার যেটা ইনিশিয়াল স্টেপ যেহেতু আছে এস নিলাম। এস শুরুতে আমার কি এমটি থাকবে জিনিসটা। আচ্ছা, আমি এটা একটু একটু টাইম নিয়ে সলভ করি আপনাদেরকে, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। টেবিলটা একটু ভালো মতো করে নিন। প্রথমে এস নিলাম, ফ্রন্টিয়ারে এক্সপ্লোর থাকবে। এক্সপ্লোর তো কিছু ভিজিট করে নিই, বাট পরবর্তীতে আমি এটা এস এ যাবো, রাইট? ভিজিট করতে হবে। এস যে আছে, এস এর সাথে আমার কি কি নোড আছে দেখেন, এ আছে, বি আছে এবং সি আছে। So আমি এগুলো কিভাবে লিখবো দেখেন, এস টু এ, এটার ভ্যালু 4, এস টু বি, এটার ভ্যালু হচ্ছে 2, এবং এস টু সি, রাইট? এটা হলো সি। দেখেন আমি
এস থেকে এ তে যাওয়ার জন্য যে আমার এজ এর ভ্যালুটা আছে টোটাল সেটা আমি লিখে নিলাম, আবার বি তে যাওয়ার জন্য যে ভ্যালু আছে, সি তে যাওয়ার জন্য যে ভ্যালু আছে সেগুলো আমি লিখে নিলাম, এবং এগুলোর থ্রুতেই আমার আসলে এক্সেসটা সলভ করতে হবে। সাপোজ আমার লোয়েস্ট পাথ কস্টটা আমার এখান থেকে বের করতে হবে। তো এখন একটু খেয়াল করেন, এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, বি। তার মানে আমার এই যে বি নোডটা আছে এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে লো কস্টটা দেখাচ্ছে এজ এর ভ্যালু। সো আমি এবার নেক্সটে আমি বি থেকে এক্সপ্লোর করবো, করে নেক্সট। তো আমার কি কি এক্সপ্লোর করা হবে, এস এবং আমার বি। বিটাকে এক্সটেন্ড করবো এবার আমি। বি থেকে আমার কোথায় যায়, এফ এ যায়। সো আমি এভাবে লিখি এস টু বি টু এফ। তাহলে কি ভ্যালু আসে আমার, 2 আর 5 দুইটা মিলে কত হয়, 7 হয়, রাইট? 7। দেন আমার এস টু এ আছে 4, এস টু সি আছে এটা আমার 6। ওকে, এখন দেখেন আমার এখানে সবচেয়ে লোয়েস্ট কস্ট কোনটা, এ নোডের মধ্যে আছে, রাইট? আমার এজ এর ভ্যালু আমার এখানে জাস্ট 4। সো আমি এটাকে এবার আমি এক্সটেন্ড করব, এক্সটেন্ড তো না, এক্সপ্লোর করা আছে। তো এস থাকবে, বি থাকবে, এ থাকবে। এ থেকে আমি ফার্দার কোথাও যেতে পারি, ডি তেও যেতে পারি এবং ই তেও যেতে পারি। সো আমি টোটাল কোস্টটা এবার একটু লিখে নিই, এস এ ই 11, এস এ ই এটা হচ্ছে 7, এস বি এফ থাকবে, এস বি এফ থাকবে সেটা হচ্ছে 7, এবং আগের এস সি আছে এটা হচ্ছে 6। তো এখানে আমার দুইটা 7 ভ্যালু আছে, আমি যে কোনো একটা কনসিডার করতে পারি। আপাতত আমি আম, আচ্ছা, এটা তো আর সবচেয়ে লোয়েস্ট না, আমার সবচেয়ে লোয়েস্ট হচ্ছে সি, সি তে আছে। সো সি থেকে আমি একটু এক্সটেন্ড করি, এক্সপ্লোর করি। সি থেকে কোথায় যাওয়া সম্ভব, তো এখানে সি আছে, সি থেকে আমি জিতে যেতে পারি। আমি একটু এক্সটেন্ড করি। জি। এখানে কত আছে, 6 + 2 দুইটা মিলে কত হয়, 8 হয়। এবং আর কি যেগুলো বাকি আছে, আচ্ছা কিন্তু যেহেতু এক্সপ্লোর করছে একটা লিখে নিই, ওকে। তো বাকি যে আমার ভ্যালুগুলো আছে এগুলো আমি লিখি, 7, ওকে। তো দিস ইজ ডান। আপাতত এখানে একটা জিনিস দেখেন, আমার গোল নোটটা কিন্তু আমি অথবা মেনশন করি নাই, সরি এর জন্য। গোল নোটটা হচ্ছে এইটা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি অলরেডি কিন্তু আমার একটা গোল নোট পেয়ে গেছি, এসসিজি, এটা একটা আমার পাথ। সো আমি এটা একটু বর্ডার করে দিই। তো এই হচ্ছে আমার একটা আমি একটা পাথ পাইলাম আমার গোল নোটটা পাওয়ার জন্য, বাট এটা কি ফিক্সড না। দেখেন আর যেটা আছে এটা থেকে কিন্তু ছোট ভ্যালু আমার এফও আছে, সরি এফ এ এস বি এফও আছে এবং এস ইও আছে। সো আমি দুইটা আসলে এক্সপ্লোর করে দেখবো যে এর থেকে ছোট ভ্যালু পাই কিনা। তো এটা সম্ভব না লজিক্যালি। 7 থেকে নতুন কোনো নোটের ভ্যালু যদি আমার 0 হয় পাথ কস্ট, ওইটার পাথ কস্ট, তাহলে একমাত্র এর থেকে ছোট হতে পারে, যদিও এরকম আসলে কোশ্চেনে থাকে না, বাট তাও আমরা শেখার জন্য একটু এক্সপ্লোর করি সেটা। ওকে, সো আমি পরবর্তীতে ভিজিট করব কোনটা, পরবর্তীতে আমি ই ভিজিট করব, ই, এস এ ই। ই থেকে আমি কোথায় যেতে পারি, এখানে ই থেকে অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার মতন নাই। তা আমি অ্যাকচুয়ালি কি লেখা উচিত, ই অ্যাকচুয়ালি যেহেতু ই থেকে কোথাও যাওয়ার মতন নাই, ই তে আপনি লিখতেও পারেন, আবার বেটার হয় না লেখেন, না লেখলে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না। সো আমি একটা কাজ করি, এটা রিলিজ করে দিই, যেহেতু ই থেকে অ্যাকচুয়ালি কোনো কোথাও ভিজিট করার মতো নাই। সো এটা আপাতত বাদ দিই। ওকে, সো বাকি সব আসলে সেম টু সেম থাকবে, এস ই এ সি ই, যেহেতু এটা এক্সপ্লোর করছে এখান থেকে নতুন কিছু যাওয়ার মতো নাই। আমি জাস্ট এই দুটো নোট লিখি, এটা বর্ডার করা রাখবো, এখানে রাখবো। Yes, 11 থাকবে একটা, এস এফ হচ্ছে 7। ওকে, ঠিক আছে। তো এখানে দেখেন
স্মল ভ্যালু হচ্ছে এস বি এফ, এফ এর থ্রুতে আমি দেখি অন্য কোথাও যেতে পারি কিনা। এফ এর থ্রুতে আমি জিতে যেতে পারি। আচ্ছা, এটা আমি একটু দিই। এস এ সি ই and then এফ, এস ই এফ, যেহেতু আমি জিতে যেতে পারি, জিতে গেলে আমার টোটাল কষ্ট কিরকম পড়ে, রাইট? 2 + 5 7, 7 + 2 9, 9 হয়। এবং আরেকটা এটা লিখে নিই, যেটা বাকি আছে এস এ টি। আচ্ছা দেখেন, আমার গোল নোট ছিল জি, জি আমি এটার মাধ্যমে পেয়ে যাব, রাইট? এটার মাধ্যমে আমি জি নোটটা পেয়ে যাব। তো কথাটা হচ্ছে এই, দেখেন জি নোটটা পাওয়ার জন্য আমার কত এখানে খরচ হচ্ছে, এস পি এফ, এস বি এফ জি এর থ্রুতে 9, এবং এখানে কত খরচ হচ্ছে 8। সো আমার অ্যাকচুয়ালি পাথটা হবে এটা এবং পাথ কষ্ট হবে এই 8। আমি সো এখন লিখে নেই আমার লাস্ট নোটটা, এবং আর এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, বিকজ 9 এর থেকে তো ছোট ভ্যালু 11 বা 11 এর পরবর্তীতে যা আসবে তা তো আর হতে পারে না। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো ফার্দার কাজ নেই, লিখে নেই। এটা আমি লাস্টে লিখতে পারি। আর আমার ভিজিট কোনটা করা হবে, এস এ সি ই এফ জি। ওকে, সো আমার পাথওয়েটা কিরকম হবে, এস জি সি। সুতরাং পাথ এস সি জি, সরি, এস সি জি and path cost। সো এটা একটা সলিউশন। আচ্ছা চলুন আরেকটা প্রবলেম সলভ করি আমরা, যেটা আমি স্লাইড থেকে নিছিলাম। ওকে, সো এই হচ্ছে আমার প্রবলেমটা, এটা আমরা ইউসেজ এর থ্রুতে সলভ করব। কোশ্চেনটা শুরুতে করি, সেটা হচ্ছে suppose a vacuum cleaner robot works in a three-room apartment arranged in a row. Actions and cost are move left. Move left এর একটা cost দিয়ে দেওয়া আছে, move right এর clean এর দেওয়া আছে। Initially the robot is in the middle. Robot is in the middle room. Only the middle room is clean and the other two rooms are dirty. Determine the path. Determine the plan, মানে solution path যেটা আছে সেটা আমার চাইছে for robot using দ্য ইউনিফর্ম কস্ট সার্চ অ্যালগরিদম। সো আমার ইউসিএস এর থ্রুতে আমার এখানে কস্ট সার্চটা বের করা লাগবে। ওকে, আর আমি এই যে পিকচারটা আছে সেটা আমি স্লাইড থেকে নিছি, আপনারা এক্সাম হলে আসলে এভাবে একটা এঁকে নেবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রিটার্ন যে ভ্যালুগুলো আসতেছে, এগুলো আসলে এখানে কোনো কাজের না, আমাদের মেইনলি এই যে নিচে যে যেগুলো যাচ্ছে এগুলো দিয়ে আসলে আমার এই প্রবলেমটা সলভ করবো। তো শুরু করি, শুরুতে আমি অ্যাকচুয়ালি একটু ভ্যালু গুলো সেট করে নিই, যে স্টেট গুলো আছে এগুলো একটু সেট করে নিই। সো এটা হচ্ছে এ স্টেট, বি, এটা হচ্ছে আমার সি, ডি স্টেট, ই স্টেট, এফ, জি, এইচ, আই, এন্ড লাস্টে এটা হচ্ছে আমার জে স্টেট। চলুন প্রবলেমটা সলভ করি। ওকে, ফ্রন্টিয়ার এক্সপ্লোর অ্যাজ ইউজুয়াল। এ হচ্ছে ইনিশিয়াল স্টেটস, আমি রাখলাম, রাখলাম। এ থেকে আমার কোথায় যেতে পারবে, রাইট? কোথায় যেতে পারবে, বি এবং সিতে। এফডিসি লিখে দিতে হবে, হ্যাঁ এতে যেতে পারবে, এবং এখানে বি এবং সিতে যেতে পারবে। সো কস্টে কিরকম পড়বে, এ থেকে বিতে যাওয়ার জন্য কস্ট পড়বে 5, এ থেকে সিতে যাওয়ার জন্য আমার কস্ট পড়বে 10। এখানে এটা এইভাবে এ টু বি, এ টু সি হবে 10,
যেহেতু আমি বি সবচেয়ে ছোট ভ্যালু জেনারেট করতেছে পাথ ওয়াইজ কস্ট ওয়াইজ, সো আমি বিটাকে ফার্দার আমি এক্সপ্লোর করবো, ফার্দার এক্সপ্লোর করে এ আছে বি আছে, বি থেকে আমরা কোথায় যেতে পারি, ডি তে যেতে পারি, রাইট? কস্ট কত পড়বে তখন? 5 প্লাস 15 কত? 20। একটা দেখে নিই, 8 10। সবচেয়ে ছোট বেলা কত? সি, সিটা এক্সপ্লোর করতে হবে। এ থেকে সি, সি থেকে কত যেতে পারবে ইতে? কত ভ্যালু হয়? 10 প্লাস 15 25। একটা আরেকটা আমার সলিউশন হচ্ছে এটা, এ বি ডি তে আমি পাথ কস্ট কম পাচ্ছি, এ বি সি ডি। ডি এক্সপ্লোর করবো এবার। ডি এক্সপ্লোর করলে কোথায় যেতে পারি আমি? এফ এ যেতে পারি, রাইট? এ বি ডি এফ। ভ্যালু কত আসে তখন? 5 প্লাস 15 20, 20 প্লাস 10 30, 30 হবে। আর আরেকটা সলিউশন কি? এসি ই, এসি 25, এ সি ই 25, ওকে। সি 25, ই এক্সপ্লোর করবো এবার, এ ই এক্সপ্লোর। ই থেকে আমি কোথায় যেতে পারি? ই থেকে আমি জিতে যেতে পারি, এ বি ডি এফ। এটা 30 আছে, এটা হ্যাঁ এটা এক্সপ্লোর করবে, এ সি ই এসিইজি। এটা আমার টোটাল কস্ট যদি আমি দেখি 35 হয়। তো এবার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত? এফ, আমি এফ এক্সপ্লোর করবো, এফ সি ডি এফ আছে। এফ এক্সপ্লোর করলে অ্যাকচুয়ালি কত হয় তখন ভ্যালু খেয়াল করি। আমার অলরেডি কত আছে? 30, 30 প্লাস 10 40, রাইট? এইচে যাবে, ওকে। এ বি ডি এফ এইচ, কত? 40, এটা এটার মতো আছে, এ সি ই জি 35, জি স্মলার। জি থেকে কোথায় যাবে? নর্মালি আইতে যাবে না। আচ্ছা, পোস্ট কত হয় তখন? অলরেডি আমার 35 আছে, আইতে গেলে তখন আমার কত হবে? 35 থেকে 45 হবে, রাইট? আরেকটা কি আছে? এ ডি এইচ 40, ডি ই এফ জি এইচ। যদি ভিজিট করি এইচ থেকে কোথায় যেতে পারি আমি? এইচ থেকে আমি মানে এই যেতে যেতে পারবো, রাইট? তো আমার তখন 15 প্লাস হবে, 15 প্লাস হলে হয় কত? 55, রাইট? এ বি ডি এফ এইচ, এখান থেকে আমি যেতে যাব 55। আরেকটা কত? এ সি ই জি আই 40, লাস্ট আই আছে। আই থেকে আমার যেতে যেতে পারবে। অ্যান্ড যেহেতু ক্লিনিং এ 15 যোগ হবে, ক্লিনিং এ 15 যোগ হলে 45 প্লাস 15 সেটা হয় 60, রাইট? ই আই
60, আরেকটা যেটা এটা এ এ এইচ, এটা হচ্ছে আচ্ছা। আম, এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি কোন ভ্যালুটা নেবো, রাইট? আমার ইউনিয়ন কস্ট সার্চে আমার কি দেখতে হয়, পাথ কস্টটা সবচেয়ে কম যেটা সেটা আমি সিলেক্ট করতে হবে। সো দেখেন এই পাথ কস্টটা, এটা 55 কস্ট, আমি এই পার্টটা অ্যাকচুয়ালি সিলেক্ট করবো। আর যেহেতু আমি যে নিয়ে নিছি, এখন আমি যেটা অ্যাকচুয়ালি দেখে নিই যে এক্সপ্লোরেটর হয়ে গেছে। পাথ কস্টটা কি এটা, আর আমি এটা একটু শর্টকাটে এ বি সি দিয়ে করছি। আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রথমে লিখবেন লেফট টু ক্লিন, টু রাইট, টু রাইট টু ক্লিন। এটা হচ্ছে আমার ইউনিয়ন কস্ট সার্চের বেস্ট সলিউশন, এইভাবে আপনারা লিখে দিতে পারেন। তো আশা করি আই গেস ইউসিএসটা আমি বুঝাতে পেরেছি। ওকে, সো এখন আমরা ডেট লিমিটেড সার্চ বা ডিএলএস যেটা আছে সেটা দেখবো। Let's start. Okay. আচ্ছা, এরপরে জাস্ট টিএলএস আছে, এরপরে আইডিএস আছে, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ এন্ড বাই ডিরেকশনাল সার্চ। এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার খুব বেশি লেন্থিও না, ইজি জিনিসই। সো আমার বেশিক্ষণ টাইম লাগবে না এগুলো শেষ করার জন্য। সো ডিএলএসটা কি? ডিএলএস হচ্ছে মেইনলি হচ্ছে আমার একটা ডিএফএস এর একটা ভার্সন। এর কি পয়েন্ট গুলো যদি আমি একটু লিখি, এবার শুরু করি। সো কি পয়েন্ট গুলো যদি একটু লিখি এখানে, পয়েন্টের মধ্যে শুরুতে থাকবে সার্চ ডিপলি ডট up to limit, বা বলতে পারি যে ফিক্সড লিমিট, ফিক্সড ফিক্সড লিমিট। সেকেন্ডলি থাকবে মে ফেল, ক্যান ফেল। ওকে, মে ফেল ইফ গোল, গোল নোট যেটা আছে that exists beyond the depth। আচ্ছা, এর মানেটা কি? এটা আমি একটু আগে মেনশন করছিলাম যে এটা হচ্ছে ডিএফএস এর এক ধরনের একটা অপটিমাইজড ভার্সন। সো এখানে অ্যাকচুয়ালি আমার ডেপথ লিমিটটা দেওয়া থাকবে, ফিক্সড করে দেওয়া থাকবে, এবং এর বাইরে আসলে যাবে না। এতে করে হয়তোবা এমন হতে পারে আপনার ওই ডেপথ লিমিটের লিমিটেশনের মধ্যে আপনি আপনার গোলটা পেয়েও যেতে পারেন, গোলটা এক্সিস্ট করতে পারে, এমন হতে পারে গোলটা এক্সিস্ট নাও করতে পারে। তো এটা কিভাবে কি হচ্ছে আমি চলেন দেখে। শুধু আমার এস থাকবে, এস থেকে এতে যাবে, ইতে আসবে, টিএস ই ক্যান ফার্দার এ পার্সন, এ থেকে কোথায় যাবে, এ থেকে আমার জিতে যাবে, জি থেকে এইচ, জি থেকে আবার আই। তো আমি এটা লেভেলটা একটু মেনশন করে দিই, এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, 2, লেভেল 3। আচ্ছা, এখন কোশ্চেনটা এরকম হতে পারে, আপনার স্টার্টিং নোট এস দেওয়া আছে, গোল নোট সাপোজ এখানে জি। এখন কোশ্চেনটা এরকম থাকবে যে আপনার ডেপথ লিমিট আসলে 2 ফিক্সড করা আছে, অর্থাৎ 2 এর বাইরে আপনি আর ডেপথ সার্চ করবেন না। সো তখন অ্যান্সারটা কিরকম হবে? অ্যান্সারটা আই গেস আমরা সবাই জানি কিরকম হবে। একটু আগে আমরা সলভ করছি, বাট স্টিল আমি আরেকবার সলভ করি, তাহলে ভালো মতো বুঝবেন। ফ্রন্টিয়ার, এটা আমি একটু ফাস্ট ফাস্ট সলভ করে দিই তাহলে। এস থেকে এ কি হবে, এ আসবে, এ এক্সপোর্টে আসবে এস এর সাথে, এস এ হবে এবং ফার্দার বি থাকবে। বাট বি এর আগে অ্যাকচুয়ালি এ থেকে আমার কোথায় কোথায় যায়, সি এবং ডিতে যায়, সি এবং সি ডি আছে, ডি আছে। ওকে, তো সি থেকে ফার্দার আর যাওয়ার এমন কোনো অপশন নেই, তো সি থেকে ফার্দার আর কোনো নোড নেই।
ব্যাকট্র্যাক করবে, ডিতে আসবে, ডি বি আছে এবং এস এ সি হবে, এটা ডিবি, রাইট? ডিটাকে আমরা ভাঙি, বাট এখানে কি ডিটাকে অ্যাকচুয়ালি ভাঙতে পারবো? আমরা ডিএফএস কি করছি, ডি থেকে ফার্দার আমার এক্সপ্লোর করতে হয়েছে নোটগুলোকে, বাট এখানে যেহেতু আমার ফিক্সড একটা ডেপথ লিমিট আমি সেট করে দিয়েছি 2, সো এটা আসলে নিচে আর যাবে না, এটা নর্মালি ব্যাক ট্র্যাক করবে, বি এর মধ্যে আসবে। সো আমি লিখি বি এস এ সি ডি, দেন বি, বিটাকে আমি ভাঙতে পারবো যেহেতু আমার গোল, যেটা আমার ডেপথ লিমিটের মধ্যে আছে 2, আমি জি লিখে ফেলি, তার আগে এখানে সি ডি, ই আছে এবং ফার্দার জি আছে। এখন আমি জিটাকে নিয়ে নিই, এটা লাস্ট যেহেতু এস এ সি ডি ই জি, ওকে। So, এর মাধ্যমে আমি আমার এই গোল নোটটা পেয়ে গেছি। এখন যদি কোশ্চেন এরকম থাকতো যে আপনার ডেপথ লিমিট ঠিকই 2, বাট গোল নোট হচ্ছে আই, তখন কি গোল নোটটা আপনি খুঁজে পেতেন এই প্রবলেম সলভিং এর মাধ্যমে? না, পাইতেন না। তো সেটা আমার ডেপথ লিমিটের বাইরে আছে, সো এটা একটু মনে রাখবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আর তো এটা এতটুকুই। পরবর্তীতে আমরা দেখবো উম পরবর্তীতে, হ্যাঁ, ইটারেটিভ ডিবেটিং সার্চ বা আইডিয়াস। ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, ওকে। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন, আমার ডিএফএস এবং ডিএফএস এর কম্বিনেশন একটা, এটা অ্যাকচুয়ালি খুব বেশি কমপ্লেক্স কিছু না। আমি একটু আমার এবার একটু কাজ করি, এটা একটু কপি করে নিই। Where is this? Okay, এটা সলভ করে এখানে কি হয়, আপনার ইটারেশন চেক করে, মানে অ্যালগরিদমের নাম কি, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। আপনার ইটারেশন চেক করতে থাকে প্রতিটা, লাইক আমি একটা লেভেলে গেলাম এবং এখানে অ্যাকচুয়ালি আমার ইটারেশন গুলো চেক করবে এবং ফার্দার এক্সপ্লোর করতে থাকবে যে ওই পার্টিকুলার লেভেলের মধ্যে কোনো আহ, গোলটা যে গোলটা আমি খুঁজতেছি সেটা এক্সিস্ট করে কিনা। সো আমি করে তাহলে ভালো মতো বুঝবেন অ্যাকচুয়ালি। যেমন ইটারেশন 1 দিলাম, ইটারেশন 1, ইটারেশন 1 এর মধ্যে কি আছে, ইটারেশন 1 এর মধ্যে, বা ইটারেশন 1 বলা তো ঠিক না, যেহেতু আমি লেভেলের নাম 0 দিয়ে দিচ্ছি, স্টিল 1 দিলাম, এটা অ্যাকচুয়ালি আপনারা বুঝে নিতে পারবেন। ইটারেশন 1 দিলাম, ইটারেশন 1, এটা এখানে কি এক্সিস্ট করে, এস এক্সিস্ট করে। পরবর্তীতে ইটারেশন 2, সেকেন্ড ইটারেশনের মধ্যে কি এক্সিস্ট করে, এস এর পরে আমার এক্সিস্ট করবে এ এবং বি। তো এটা আমি পড়ে নিলাম। আচ্ছা, আমরা বিএফএস এ কি করছি, নোটগুলোর ভ্যালু আসলে পরে লিখছি না? ডিএফএস এর কাজটা কি, ইচ আমার ডিপে যেতে থাকে, ইচ নোড যেটা আছে, পার্টিকুলার নোড, ওগুলো আসলে ডিপে যেতে থাকে। আবার বিএফএস এর মধ্যে কি হয়, যেগুলো আমি এক্সপ্লোর করছি ওগুলোর ভ্যালুগুলো আমি পরে এক্সপ্লোরের মধ্যে লিখে দিই, রাইট? সো আমি এইভাবেই লিখে দিলাম, এস এর পরে এ বি থাকবে। আবার ইটারেশন থ্রিতে কি থাকবে, এস এর পর এ আছে, এ থেকে আমার কই যেতে পারে, সি এবং ডি তে, এভাবে লিখবো এ সি ডি। আবার এখানে বি আছে, রাইট? বি থেকে কোথায় যেতে পারবে, জি তে যেতে পারবে, ওকে। তো আমার গোল নোটটা যদি এখানে জি হয়, সো আমি এখানে কি থার্ড ইটারেশনে কিন্তু আমার ভ্যালুটা পেয়ে গেছে। আবার ধরেন আমার গোল নোট হচ্ছে এখানে এইচ রাখলাম আমি আমার গোল নোট, তো আমি আরেকটা ইটারেশন দিব, ইটারেশন 4 দিলাম। তো এখানে এস এ সি, সি থেকে তো কোথাও যেতে পারে না, ডি থেকে আমার ই এফ এ যেতে পারে, আবার বি থেকে কোথাও যাবে না, বি থেকে জি আছে, জি থেকে কোথাও যেতে পারে, এইচ এন্ড আই, এই যে এইচটা আমি পেয়ে গেলাম যদি আমার গোল নোটটা এইচ হয়। সো এইভাবে অ্যাকচুয়ালি এটা সলভ করতে হয়, এটা অ্যাকচুয়ালি খুব একটা কমপ্লেক্স কিছু না, এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। তো এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল সার্চ। ওকে, বাই ডাইরেকশনাল, ওকে। সেটা কি পয়েন্টস গুলো বললি, তাহলে এটা বোঝানো সুবিধা হবে আমার জন্য। শুরুতে ইট রানস
টু সাইমাল বানান ঠিক আছে, সার্চেস SARCHES 1 is forward from initial state এটা হচ্ছে ব্যাকওয়ার্ড from goal state, right? State. তো এটার জন্য আমি নতুন করে একটা গ্রাফ আঁকি, সেটা বোঝাই আপনাদেরকে। সাপোজ আমার এস আছে, এস থেকে আমার এতে যাবে, বিতে যাবে, এখান থেকে আমার সি আছে, ডিতে যাবে, ডি থেকে ইতে যাবে, ই থেকে এফ, জি and এইচ। স্টার্টিং স্টেট হচ্ছে এটা এস। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কিভাবে সলভ করব? এটা অ্যাকচুয়ালি আমার যে আগে যে বিএফএস আমরা সলভ করছি ওইভাবেই সলভ করব, বাট এটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা আলাদা ওয়েতে করা লাগবে। আমি একটু আঁকি এটা। আচ্ছা, এটা কিভাবে আঁকা হচ্ছে? আমি একটা কাজ করব। রাইট, শুরু থেকে ফরওয়ার্ড পার্ট, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডের মধ্যে থাকবে অফকোর্স ফ্রন্টিয়ার এন্ড এক্সপ্লোরড and yeah, export frontier load. ওকে, তো শুরুতে আমার এই এস যে আমার স্টেটটা আছে, স্টার্টিং স্টেট, এটা থেকে আমি ফার্দার আগাবো এবং একই সাথে সাইমালটেনিয়াসলি আমি জি স্টেট আছে এটা থেকেও ফার্দার আগাবো। কিভাবে আগাবো দেখে, শুরুতে আমার ফ্রন্টের মধ্যে এস থাকবে অফকোর্স, এক্সপ্লোর হিসেবে নাথিং, এবং আমার এই গোল স্টেট যেটা আছে এটা থেকেও এক্সটেন্ড করতে থাকবে ফার্দার। তো আমি এখানে আমি জি রাখলাম এবং এক্সপ্লোরের মধ্যে নাথিং, পরে আসবে। এখান থেকে এস থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, এ এবং বি তে মধ্যে, বিএফএস আমরা নরমালি যেভাবে সলভ করছি আর কি, এস এবং এ বি থাকবে। জি যেটা আছে, জি থেকে আমি ফার্দার কোথায় আগাতে পারি, এফ এবং এইচ এর মধ্যে, এক্সপোর্টের মধ্যে জি থাকবে এবং এখানে থাকবে এফ অ্যান্ড এইচ। এস, এবার আমি এটাকে আমি এক্সটেন্ড করবো, রাইট? এ থেকে কোথায় যেতে পারি, সি তে যেতে পারি। তো আমি এস এ দিলাম, বি এর পরে সি থাকবে, এবং এফ থেকে আমি কোথায় যেতে পারি, এফ থেকে আমি যেতে পারি ই এর মধ্যে, রাইট? ই এর ই লিখবো, জি এইচ ই, বেশি জায়গা লাগবে না। ওকে, সো আমি এবার বি থেকে ভিজিট করব, বি থেকে কোথায় যেতে পারি, সি এর মধ্যে, সি অলরেডি আমি মেনশন করে দিছি, তো এটা just এভাবে থাকবে।
এইচ যেটা আছে, এইচ থেকে আমি কোথায় যেতে পারি? এর মধ্যে ই অলরেডি মেনশনড আছে, এইচ। সি আছে, সি থেকে কোথায় যেতে পারি আমি? সি থেকে আমি ডি তে যেতে পারি। এস, এ, ই যেটা আছে, ই থেকে আমি কি করতে পারি? ই থেকে আমি ফার্দার এই ডি তে যাবো, রাইট? ডি তে এক্সপ্লোর করতে পারছি। এবার ডি থেকে আমি কোথায় যাব? ডি থেকে অ্যাকচুয়ালি আমি আর যার হয়ে আছে ই, আবার এখানে ডি থেকে যখন আমি ব্যাকওয়ার্ডে যাব, ব্যাকওয়ার্ড ট্র্যাক করবো, তখন ডি থেকে আমি সি তে যেতে পারি। সো ওইভাবে আমি লিখে নিই, এটা তাহলে আমার লাস্ট হবে। সো ডি থেকে আমি এখানে ই তে যেতে পারি, এস, এ, বি, সি। আবার ওইটার ক্ষেত্রে ডি থেকে আমি সি তে আসবো, রাইট? সি আছে, এফ, এইচ, ই, ডি। এখন দেখেন, আমি কিন্তু এই যে ডি নোটটা আছে, এই ডি নোটটা কিন্তু বোথ সাইড থেকে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা সাইড থেকে আমি এই ডি পার্টিকেল জিনিসটা, ডি নোটটা আমি মিট করতে পারতেছি। তার মানে কি আমার এই সার্চিং সলিউশনটা এখানে এক্সিস্ট করে, এবং এইভাবে আমি অ্যাকচুয়ালি আমার গোল নোটটা পাবো। যে আমি দুই পাশ থেকে ফরওয়ার্ড এবং ব্যাক ট্র্যাক করতে করতে আসবো, পরবর্তীতে একটা নোট, যে নোট আমি মিট করবো, ওই মানে মিটিং পয়েন্টটা যদি আমি পেতে পারি, তার মানে আমার এটার মধ্যে সলিউশনটা এক্সিস্ট করে অ্যাকচুয়ালি। তারপর আমি সলিউশন পার্টটা লিখে দেবো, মানে সলিউশন পাথ কি হবে? সলিউশন পাথ হবে এস, এ, বি, সি, ডি। এখন আসলে এটা তারপর উল্টা কাউন্ট হবে, ওকে? ই, এইচ, এফ, জি, ওকে। সো যেহেতু আমি একটা মিটিং পয়েন্ট পেয়ে গেছি, তার মানে এটা আমার এই বাই ডাইরেকশনাল সার্চের মতো এই জিনিসটা আমি সলভ করতে পারছি। তো এতটুকুই আসলে। পরবর্তী ভিডিওতে আমরা ইনফর্ম সার্চ সম্পর্কে দেখবো।